প্লেট নিয়ে নিয়েছো? কি দিয়ে শুরু করবে আজকে? রুমালি রুটি। রুমালি রুটি তার সাথে কি? চানা মশলা? চিকেন। হ্যাঁ, চিকেন দিয়ে রুমালি। তুই তো চিকেন খেলেই না। এটা কি ফিশ বাটার ফ্রাই? সলিড দিও। সলিড দিয়ে সলিড দেবো? হ্যাঁ। আমি শুনলাম যে সলিড দিও না। সলিড কেউ চায় না, ওই চায় খালি না। আর এক পিস নেবো রেড। চলো এখানে জানি। হ্যাঁ, অনেক সময় কি হয় প্লেটগুলো খুব ভারী হয়, তখন এর খেতে সমস্যা হয়, কিন্তু এখানে কেমন লাগলো খাওয়া দাওয়া? আপনার কেমন লাগলো দাদু? কেমন লাগলো খাওয়া? মাটন কষা? হ্যাঁ, মাটন কষা মাছটা? শুরু করেছি। আচ্ছা, মাছটা ভালো হয়েছে। বাহ। হ্যাঁ, এমনি ভালো। আর তোমার কেমন লাগছে রুমাল রুটিতে? রাজনী খুব ভালো না? কেমন ছিল সেটা? রুমাল রুটিতে সত্যি চিকেন কষা খেতে বেশ ভালো লাগে, মাটন কষাও বেশ দারুণ লাগে। চিকেন বেশি ভালো লাগে। না, মাটনের একটা একদম দারুণ খেতে। চিকেন খেয়ে শান্তি, মাটন বেশি খাওয়া যায় হ্যাঁ, না। বেশি খাওয়া যায় না, এটা ঠিক। আপনি চিকেন খেয়ে তো শান্তি। চিকেনটা তুমি খেলে না, চিকেনটা দারুণ হয়। আমার অ্যাকচুয়ালি বলতে গেলে না পেট পুরো ফুল হয়ে গেছে, মাটন এতগুলো খেয়ে নিয়েছি, এরপরে একটু রেস্ট নিয়ে খাবো, এখনই খাবো। তার থেকে বড় হচ্ছে তুমি অলরেডি দুটো বিয়ে খেয়ে নিয়েছো। এটা আমার ফার্স্ট এই বছরে। লাগাতার তোমার বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া চলছে, প্রত্যেক দিন খাওয়া দাওয়া চলছে বিয়ে বাড়িতে। এরপরে নেক্সট কার বিয়ে খাবো? হ্যাঁ, এবার নিজের বিয়ে খেতে হবে। দাদা অল্প খাই। লেমন কাতলা কোন পিস নেবে দাদা? পেটি? একটু গ্রেভি দিই। সামান্য পেঁপে। লেমন কাতলা দেখে কিন্তু হেভি লাগছে। হ্যাঁ, কালারটা এত, আরে পেটি পিস নিয়েছে। পেটিতে একটু হালকা চর্বি থাকে। হ্যাঁ, চর্বি থাকে আর এতে মানে কাঁটাটা কম থাকে। এই দেখো কেমন রেডি আছে না? টক টক লেবু লেমন না? লেমন ফ্লেভারটা আছে, বাট বেশি একটা টক না, বাট তোমার প্লেটে তো মাটনের বন্যা হয়ে গেছে। মাটনের কিন্তু এখানে আর 12 পিস নেই, এখানে ঘুরে ঘুরে 5-6 পিস আছে। হ্যাঁ, 5-6 পিস তো হবে। আগের বারে 12 পিসের মটন থেকে অ্যাকচুয়ালি মাটনটার টেস্ট যেখানে বিশাল, আর প্রচুর লোক মাটন খাচ্ছে, আর প্রচুর কাউন্টার ভিড় রয়েছে, আর মাটনটা সত্যি দারুণ না? এত মটনের ওখানে ভিড়, মানে ঢালছে আর সেকেন্ডের মধ্যে পুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, সে তো হবেই, সবাই মাটন খেতে ব্যস্ত। দেখো মাটনের মাছ কালার। মাংস কেউ খাচ্ছে না, মাছ মাংস কেউ খাচ্ছে না, মটনের ওখানে চিকেন মাছের প্রতি অত লোকের ইয়ে নেই, কিন্তু মাটনটা সবারই প্রিয়, মাটন সবারই ভালো লাগে। তাহলে না না, আমি আর খাবো না, আমি মিষ্টিতে ডাইরেক্ট যাবো, মিষ্টি খাবো, আর সাথে শেয়ার করবো। তবে এটা মনে হয় রেয়াজি মটন না? এটা রিয়াজি, পিওর রিয়াজি মাটন। এই যে রিয়াজি পিসগুলো রয়েছে দেখা যাচ্ছে এখানে, কত পিসগুলোর সাথে কিন্তু হেভি চলছে না, পিসগুলোর সাথে। আর মটনটা খুব সুন্দর স্বাদও, খুব সুন্দর নরম, মানে খুব ভালো বয়েল হয়েছে। মিষ্টি আলাদা করে খাবো না, তুমি নিও, তোমার থেকে একটুখানি খেয়ে নাও। মিষ্টি 1 প্লেটে নিয়ে নেবো, 1 প্লেটে নিয়ে দুজন শেয়ার করবো। মাটনে একটা পিস দেখো, এটা তুলে তুলো কেমন কীরকম সাইজগুলো কিন্তু বেশ ডিসেন্ট 50-60 গ্রামের তো পিস হবে। আমি বাইরে চট করে বলো রেয়াজি মাটন খেলে একটা কেমন স্মেল আসে, যে দুধ, একটা দুধের যে স্মেল আসে, বাট এই মাটনটা এত সুন্দর বয়েল আর এত সুন্দরভাবে কুক হয়েছে, সে কোনো স্মেল আসছে না, ভীষণ সুন্দর। আর এটা কি আছে? এটা রয়েছে, এটা হচ্ছে বেক সন্দেশ। এটা কালকেও খেয়েছিলাম একটা বিয়ে বাড়িতে গিয়ে, মানে একটু চিনিটা কম হয়, দেখি তো। রকমের বেশ স্পঞ্জি, বেশ ভালো লাগছে। তুমি খাবে দুটো রসগোল্লা যে নিয়ে? বেক সন্দেশটা সত্যি সেরা খেতে, এত বড় সাইজের একটা রসগোল্লা।
পেয়ে গেছি আমি আমার আইসক্রিম, একটু আইসক্রিম খেয়ে সব কিছু খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া শেষে একটু আইসক্রিম খুব, এখানে কিন্তু বাটি আইসক্রিমও রয়েছে, মানে বাটিতেও দেয় আর এরকম স্কুপেও দেয়। কিন্তু কোন আইসক্রিম খেতে বেশ ভালো লাগে আমার? কেমন আইসক্রিমটা? সেটা কোন আইসক্রিম এমনি বাটিও এখানে রয়েছে, বাটিতেও পাওয়া যায়। মানে এখানে স্টলের কোনো শেষ নেই, পরপর প্রচুর স্টল রয়েছে, আইসক্রিম থেকে চা থেকে শুরু করে মকটেল সব, প্রচুর কটা স্টল। বাজে এখন? সব কটাই খেলাম, খালি মকটেল বাদে প্রায় সব কিছু খাওয়া কমপ্লিট আমাদের। পায়ের নিচে- পান আছে। নিচে স্টার্টার কর্নার আর উপরে রয়েছে হচ্ছে মেন কোর্স। মেন কোর্সও দেখালাম আর স্টার্টারও দেখালাম।